রাধা, আজ তুমি আর একবার এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যিই আমাদের রাধারানী। এবারে তো সবাই, এমনকি বাবাও আমার প্রশংসা করেছেন, কিন্তু কৃষ্ণ ও এখনো চুপ করে বসে আছে। আচ্ছা, বেশি চালাকি। এবারে এসো আর আমার প্রশংসা করো। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ুন আর আপনি বলুন আপনার শরীর কেমন আছে বৃষভান কাকা? এখন অনেকটাই ভালো। এটা তো খুব ভালো খবর। আপনি ঠিক এইভাবেই বিশ্রাম করতে থাকুন, দেখবেন তাড়াতাড়ি ঠিক হয়ে গেছেন। আমার এখন অনেক কাজ আছে, আমায় আজ্ঞা দিন, আমি আসছি। রাধা, তুমি আজ যা করলে খুব ভালো করেছো, কিন্তু যে ঋণ নিয়েছো তা 1 মাসের মধ্যে শোধ করতে হবে, তো তা কি করে করবে রাধা? মা, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার মেয়ে আছে তো, সব সামলে নেবে। আচ্ছা, এবারে অনুমতি দিন। ঘোড়াকে যতই প্রশিক্ষণ প্রদান করুন, তার মুখে লাগাম তো পরাতেই হবে। একজন ভালো চালক সেই ঘোড়ার লাগাম মাঝে মাঝে টেনে ধরে, তাকে সঠিক পথে চালিত করতে, যাতে সেই ঘোড়া দিগ্ভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই হয় আমাদের মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, তাহলে আমাদের এই মন দিগ্ভ্রান্ত হতে পারে। আর যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তখন মনের এই লাগাম মাঝে মাঝে আপনাকে অবশ্যই টেনে ধরতে হবে, কারণ বিবেকের এই পথ প্রদর্শনই আপনাকে ভালোভাবে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। মনে রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা।